শাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ আমি আপনাদের পড়ে শোনাবো বিশিষ্ট সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাস বিরচিত মহাকাব্য কুমার সম্ভবম। কাব্যটির রচনাকাল সঠিক জানা না গেলেও এটিকে গুপ্ত যুগের রচনা বলে মনে করা হয়। কাব্যের বিষয়বস্তু গৃহীত হয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণ থেকে। সপ্তম সর্গ। তারপর হিমালয় শুক্লপক্ষের জামিত্র গুঞ্জিক্ত তিথিতে গৃহাগত আত্মীয় পরিজনের সঙ্গে মিলিত হয়ে কন্যার বিবাহের প্রাথমিক অনুষ্ঠানগুলি সম্পন্ন করলেন। উমার প্রতি স্নেহ ছিল বলেই গৃহে গৃহে রমণীগণ বিবাহের মাঙ্গল্য রচনার উৎসবে এতই মেতে উঠলেন যে সেই নগর আর হিমালয়ের অন্তঃপুর যেন একই গৃহ বলে মনে হতে লাগল। দিব্য সন্তানক তরুর কুসুমে আচ্ছন্ন সূক্ষ্ম পট্টবস্ত্রের পতাকায় সজ্জিত রাজপথগুলি মাঝে মাঝে স্বর্ণতরণের দীপ্তিতে উজ্জ্বল। দেখে মনে হতে লাগলো স্বর্গকেই তুলে এনে এখানে বসানো হয়েছে। উমার বিবাহ আসন্ন এই জন্য আরো পুত্রকন্যা থাকা সত্ত্বেও উমা মাতা পিতার বিশেষ স্নেহের পাত্রী হয়ে উঠলেন। তাঁদের মনে হতে লাগলো যেন দীর্ঘকাল পরে উমাকে তাঁরা দেখছেন, যেন মৃত্যুর পর আবার তিনি ফিরে এসেছেন। সবাই তাঁর প্রতি আশীর্বাদ বাক্য উচ্চারণ করতে লাগলেন। তিনি এক ক্রোড় ছেড়ে অন্য ক্রোড়ে যেতে লাগলেন, একটি অলঙ্কার ছেড়ে অন্য অলঙ্কারে সজ্জিত হতে লাগলেন। হিমালয়ের বিশাল বংশের স্ত্রী পুরুষ সকলেরই স্নেহ যেন একমাত্র উমাকেই আশ্রয় করল, যদিও তাঁদের স্নেহের পাত্রী অনেকেই ছিলেন। মৈত্র মুহূর্তে অর্থাৎ সূর্যোদয় মুহূর্ত থেকে তৃতীয় মুহূর্তে, যখন উত্তর কণ্ডলী নক্ষত্র চন্দ্রের সঙ্গে যুক্ত হল, সেই শুভ লগ্নে পতি পুত্রদতী কুলরমণীগণ উমার দেহ প্রসাধন শুরু করতে। সে তো সর্বোপযুক্ত নবীন দুর্বাঙ্কুরে তাঁর সিথি শোভিত হল, নাভিদেশ আবৃত হল, কৌশেয় বস্ত্র পরানো হল। তিনি হাতে নিলেন একটি বাণ। এই শয্যায় উমা যেন তাঁর অভ্যঙ্গ বেশকেও অলঙ্কৃত করেছিলেন। দীক্ষা বিধি সম্পর্কিত সেই বাণ হাতে নিয়ে উমার শোভা হল কৃষ্ণপক্ষের অবসানে ক্রমবর্ধমান চন্দ্রলেখার মতো। রমণীগণ লৌধ্র ফুলের শ্বেত পরাগে উমার দেহের নিম্ন তৈল মুছে দিলেন, গন্ধদ্রব্যে তাঁর অঙ্গরাগ সম্পাদন করলেন। তারপর তাঁকে কালোচিতে একটি শাড়ি পরিয়ে চারি স্তম্ভযুক্ত স্নান ঘরে নিয়ে গেলেন। সেই স্নান গৃহ বৈদুর্য শিলাময় এবং বিচিত্র মণি মুক্তা খচিত। এখানে তারা উমাকে স্বর্ণঘটের জল দিয়ে স্নান করাতে লাগলেন। স্নানের সময় মঙ্গলবাদ্য বেজে উঠল। মঙ্গল স্নানের পর নির্মল দেহে উমা যখন পতির সমীপে যাবার উপযুক্ত বস্ত্র পরিধান করলেন, তখন তাঁর শোভা হল যেন মেঘ বর্ষণের পর প্রফুল্ল কাশফুলে সজ্জিতা পৃথিবীর মতো। তারপর পুরকামিনীগণ সাগ্রহে উমাকে নিয়ে গিয়ে বসালেন একটি মণ্ডপের মধ্যবর্তী প্রসাধন বেদীর উপরে প্রসারিত আসনে। সেই মণ্ডপ চন্দ্রাতপ সজ্জিত মণিময় চারিটি স্তম্ভে শোভিত। সেই আসনে তাঁরা তন্বী উমাকে পূর্বমুখী করে বসালেন। প্রসাধন দ্রব্য হাতের কাছে থাকলেও তাঁরা তাঁর স্বাভাবিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছুক্ষণ বিলম্ব করলেন। একজন তাঁর কুসুমখচিত কুঞ্চিত কেশপাশ দুর্বাযুক্ত হরিদ্বর্ণের মধুক ফুলের মালায় বেঁধে দিলেন। বাঁধবার আগে তার আর্দ্রভাব দূর করে নিলেন ধূপের ধোঁয়ায়। তাঁরাও উমার অঙ্গ শ্বেত অগ্রু এবং গোরচনা দ্বারা সাজিয়ে দিলেন। তাতে মনে হলো তিনি যেন চক্রবাক শোভিত সৈকত শালিনী ত্রিস্রোতা গঙ্গার সৌন্দর্যকেও অতিক্রম করেছেন। তাঁর সেই দীর্ঘ ও কুঞ্চিত কেশপাশে মুখখানি এমন অপূর্ব শ্রী ধারণ করল যে তার কাছে ভ্রমরযুক্ত পদ্ম বা কৃষ্ণমেঘ চিহ্নিত চন্দ্রও পরাজিত হল।
ওদের সঙ্গে কোনো সাদৃশ্য প্রসঙ্গের সম্ভাবনাও দূর হয়ে গেল। উমার কপোল লৌদ্র পরাগের লেপনে ছিল শ্বেতবর্ণ, গোরোচনার বিন্যাস, তাতে এলো রক্তিমা। এই শ্বেত রক্তাভ কপোলে লগ্ন হল তার কর্ণে অর্পিত শ্যামল জবাঙ্কুর। তাতে এমন বর্ণের উৎকর্ষ লাভ হলো যে দর্শকদের দৃষ্টিকে বেঁধে রাখল। অনুপম অঙ্গ উমার, অধরষ্ঠ আরো বেশি নির্মল হয়েছে মধু প্রলেপে। মধ্যে একটি রেখা অধর ও ওষ্ঠকে দুই ভাগে ভাগ করেছে। তাঁর ওষ্ঠের লাবণ্যকাল আসন্ন, শিব সমাগমের আসন্ন সৌভাগ্যে তাঁর অধরষ্ঠ কাঁপছিল। উমার চরণ দুটি আলতায় রঞ্জিত করে এই চরণে তোমার প্রতির মস্তকের চন্দ্রকলা স্পর্শ করো এই বলে তাঁকে পরিহাস ছলে আশীর্বাদ করল। উমা কোনো কথা না বলে হাতের মালা দিয়ে তাকে প্রহার করলেন। প্রসাদিকা রমণীর দল তাঁর পূর্ণ প্রস্ফুটিত নীল ও পদ্মের মতো সুন্দর দুইটি নয়নের সৌন্দর্য বৃদ্ধি হবে ভেবে অঞ্জন পড়ালেন না, শুভ কার্যের অঙ্গ ভেবেই পড়ালেন। তাঁকে যখন অলঙ্কার পরানো হচ্ছিল তখন তিনি কুসুমভারে লতার ন্যায়, নক্ষত্র খচিত রাত্রির ন্যায় এবং চক্রবাক শোভিত তটিনীর ন্যায় শোভা পেতে লাগলেন। দর্পণে নিজের দেহ প্রতিবিম্বিত দেখে নিশ্চল আয়ত লোচনে তিনি শিব সকাশে যাবার জন্য উন্মুখ হলেন। কেননা প্রিয়তম দেখলেই হয় নারীর সাজসজ্জার সার্থকতা। তারপর তাঁর মাতা এলেন মঙ্গল দ্রব্য নিয়ে, পীতবর্ণের হরিতাল দ্রব্য আর রক্তবর্ণ মনঃশিলা। তিনি দুই অঙ্গুলিতে তাই নিয়ে নির্মল কুন্দ ফুলের কর্ণালঙ্কার শোভিত কন্যার মুখখানি একটু তুলে কোনরূপে তাঁর কপালে বিবাহ কালোচিত তিলক পরিয়ে দিলেন। উমার প্রথম উদ্গমের সঙ্গে যে মনোরথ তাঁর মনে জেগেছিল এবং সেই মুকুলের বিকাশের সঙ্গে যে মনোরথ পুষ্ট হয়েছিল, এই তিলকেই তার পূর্ণ সার্থকতা। মেনকার দৃষ্টি অশ্রু সজল। উমার হাতে বিবাহসূত্র বন্ধনের স্থানটি তিনি দেখতে না পেয়ে অন্য স্থানে বেঁধে দিতে উদ্যত হলেন। ধাত্রী এসে তাঁর অঙ্গুলির সাহায্যে যথাস্থানে সন্নিবেশিত করলেন। মেনকাও তখন ঊর্ণাময় সেই সূত্র উমার হাতে বেঁধে দিলেন। উমার সঙ্গে নূতন ক্ষৌম বসন। তিনি যখন হাতে স্বচ্ছ দর্পণ তুলে ধরলেন তখন তাকে মনে হলো ক্ষীর সিন্ধুর যেন পুঞ্জিত বেলাভূমির মতো, কিংবা পূর্ণচন্দ্র শোভিত শারদ রাত্রির মতো। মাতা মেনকা ছিলেন স্ত্রীর আচারে অভিজ্ঞা। তিনি কুলের অবলম্বরূপা কন্যাকে গৃহে যথারীতি অর্চিতা গৃহদেবতাদের প্রণাম করালেন। তারপর একে একে সতী রমণীদের পাদবন্দনা করালেন। প্রণতা উমাকে সেই রমণীগণ পতির অখণ্ড প্রেম লাভ করো এই বলে আশীর্বাদ করলেন। উমা কিন্তু পতির অর্ধাঙ্গ ভাগিনী হয়ে স্নিগ্ধজনের সেই আশীর্বাদকে অতিক্রম করে গিয়েছিলেন। নম্র কর্মকুশল হিমালয় নিজের ইচ্ছা ও ঐশ্বর্য অনুযায়ী কন্যার বিবাহ সম্পর্কিত প্রাথমিক অনুষ্ঠানগুলি সম্পন্ন করলেন। তারপর বন্ধু বান্ধব পূর্ণ সম্প্রদান সভায় চন্দ্রশেখরের আগমনের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। ওদিকে কৈলাস পর্বতেও প্রথম বিবাহ উৎসবের মতোই সমারোহ। অনুরূপ সাজসজ্জা ও অলঙ্কার প্রভৃতি এনে মাতৃকা মণ্ডলী ত্রিপুর বিজয়ী শঙ্করের সামনে রাখলেন। তাঁদের প্রতি সম্মান দেখাবার জন্যই শঙ্কর সেই মঙ্গলদ্রব্য ও প্রসাধন একবার স্পর্শ করলেন, কিন্তু পরিণয়োন্মুখ শঙ্করের অভিলাষ অনুযায়ী যেন তাঁর স্বাভাবিক বেশভূষাই রূপান্তরিত হয়ে অলঙ্কারে পরিণত হল। তখন তাঁর কাছে ভস্মই হল শ্বেতবর্ণের অঙ্গরাগ, নরকপাল এম হল অমল শিরভূষণ, পরিধানে হস্তিচর্ম, কিন্তু রোচনার আগে রঞ্জিত হয়ে তাই গ্রহণ করল ক্ষৌম বসনের রূপ। ললাটস্থিত মধ্য তৃতীয় নয়ন, তার নিশ্চল ও উজ্জ্বল তারা। সেই তৃতীয় নয়ন এমন ধ্রুব ও জ্যোতির্ময় যে তাকেই মনে হলো হরিতাল রচিত তিলক। প্রকোষ্ঠে বাহুতে যেখানে যে সকল জড়িত থাকে তারা সেই স্থানেই রইল, শুধু তাদের দেহ বিশেষ স্থানের বিশেষ
অলঙ্কারে পরিণত হলো। ফণাস্থিত মনের শোভা সেই রকমই থাকলো, কোনো বিকৃতি ঘটল না। স্নিগ্ধ শুভ্র চন্দ্রের দ্বারা তাঁর মস্তক শোভিত বাল চন্দ্রলেখা বলেই তা কলঙ্কহীন। দিনের বেলাতেও সেই চন্দ্রলেখায় তাঁর ললাট নিত্য শোভিত থাকায় অন্য মণিমাণিক্যের কিরীটে কি প্রয়োজন? নিজের প্রভাবে বিবাহ কলচিত অলঙ্কার ও বেশভূষা সৃষ্টি করলেন অমিত প্রভাবশালী মহেশ্বর। এই সব প্রসাধনেই তিনি সজ্জিত হলেন। একটি স্বচ্ছ খড়গ এনে দিলেন সন্নিহিত প্রমথগণ। মহেশ্বর তাতে নিজের প্রতিবিম্ব দেখলেন। নন্দীর বাহু আশ্রয় করে মহেশ্বর বৃষপৃষ্ঠে আরোহণ করলেন। বৃষপৃষ্ঠ ব্যাঘ্রচর্মে আবৃত। মহেশ্বরের প্রতি ভক্তি হেতু বৃষ তার বিশাল দেহ সংকুচিত করল। মনে হলো কৈলাসনাথ তাঁর প্রিয় কৈলাস পর্বতে আরোহণ করলেন। এরপর মহেশ্বর যাত্রা করলেন। মাতৃকাগণ নিজের নিজের বাহনে তাঁর অনুগমন করলেন। বাহনের আন্দোলনে তাঁদের কর্ণভূষণগুলি কাঁপতে লাগল। মুখের দীপ্তিতে মনে হলো তাঁরা মুখে প্রচুর পুষ্পের রেণু লেপন করেছেন। তাঁরা যখন যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল যেন আকাশ ফুল্ল শতদল পূর্ণ সরোবরের শোভা ধারণ করেছে। তাঁদের পশ্চাতে রইলেন নরকপাল ও ভূষণা মহাকালী, যেন শ্বেত বর্ণের বলাকায় শোভিত হয়ে কৃষ্ণা মহাকালী চলেছেন আর তাঁর সামনে স্বর্ণকান্তি বিদ্যুৎ ঝলসিত হচ্ছে। এরপর শূলি শম্ভুর অগ্রগামী প্রমথগণের তুরী প্রভৃতি বাদ্য ধ্বনিত হল। সেই ধ্বনি দেবরথগুলিতে প্রতিধ্বনিত হয়ে রথবিহারী দেবগণকে জানিয়ে দিল শোভাযাত্রা শুরু হয়েছে। শিব সেবার এই অবসর। তখন সূর্য একটি নতুন ছত্র শিবের মস্তকে ধারণ করলেন। সেই ছত্র দেবশিল্পী বিশ্বকর্মার নির্মিত। সেই ছত্রের সূক্ষ্ম শ্বেত বস্ত্র যখন তাঁর মাথার উপর উঠতে লাগলো, মনে হলো যেন গঙ্গার ধারা ঝরে পড়ছে। মূর্তিমতী রমণী রূপে এলেন গঙ্গা ও যমুনা। তাঁরা চামর বিজন করে শিবের সেবা করতে লাগলেন। তাঁদের সমুদ্রগামিনী মূর্তি অর্থাৎ নদী মূর্তি না থাকলেও তাঁদের চামরের আন্দোলনে মনে হলো যেন গঙ্গা যমুনার হংসমালা উড়ে এসে পড়েছে। ঘৃতাহুতির দ্বারা যেমন অগ্নির মহিমা বর্ধিত হয়, তেমনি জয় হোক এই উক্তির দ্বারা শিবের মহিমা বর্ধিত করতে করতে জগতের আদি বিধাতা ব্রহ্মা এবং শ্রী বৎস চিহ্নিত পুরাণ পুরুষ বিষ্ণু সাক্ষাৎভাবে তাঁর কাছে এসে দাঁড়ালেন। একই মূর্তি ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন ভিন্ন রূপে প্রকাশিত হয়ে থাকেন। এদের মধ্যে প্রথম বা দ্বিতীয় বড় বা ছোট ভেদ করা চলে না। কখনো শিব বিষ্ণুর পূর্ববর্তী, কখনো সেই বিষ্ণুই শিবের পূর্ববর্তী, কখনো ব্রহ্মা বিষ্ণুও শিবের পূর্ববর্তী, কখনো শিব বিষ্ণু ব্রহ্মারও পূর্ববর্তী রূপে বর্ণিত হয়ে থাকেন। ইন্দ্র প্রভৃতি লোকপাল দেবগণ মহিমার চিহ্ন ত্যাগ করে বিনীত বেশে শিবের নিকটে উপস্থিত হলেন। তাঁরা দৃষ্টি সংকেতে নন্দীকে ইঙ্গিত করলেন। নন্দী পরিচয় করিয়ে দেবার পরে তাঁরা যুক্ত করে শিবকে প্রণাম করলেন। তখন শিব মস্তক কম্পিত করে পদ্মজনী ব্রহ্মাকে বাক্যের দ্বারা, বিষ্ণুকে স্মিত হাস্যের দ্বারা, ইন্দ্রকে দৃষ্টিপাতের দ্বারা এবং অন্য দেবগণকে প্রাধান্য অনুসারে অভ্যর্থনা জানালেন। সপ্তর্ষিগণ সামনে এসে জয়াশীর্বাদ উচ্চারণ করলেন। শিব স্মিত হেসে বললেন, এই আরব্ধ বিবাহ যজ্ঞের পূর্বেই আপনাদের অধৈর্য পদে বরণ করেছি। বিশ্বা বসু প্রমুখ দক্ষ প্রবীণ ও বীণাবাদক গন্ধর্বগণ শিবের ত্রিপুর বিজয়ী প্রভৃতি কীর্তি কথা গান করতে লাগলেন। তমসান্ধকারে অতীত চন্দ্রশেখর হিমালয়ের পথে অগ্রসর হলেন। অবলীলাক্রমে শিবকে বহন করে বৃষভ শূন্য পথে অগ্রসর হলো। তার গলার স্বর্ণ ঘণ্টা থেকে কিঙ্কিনি শব্দ শোনা গেল। তার শৃঙ্গদয় মেঘে বিদ্ধ হতে লাগলো। কিছু শৃঙ্গে লগ্ন হলো। মনে হলো তটভূমিতে উৎখাত কেলি করেছিল বলেই তাতে কিছু পঙ্ক লেগে আছে। বাহন চলার কালে সেই মেঘখণ্ড শোভিত শৃঙ্গদ্বয় ঘন ঘন কাঁপতে লাগলো।
সেই বাহন মুহূর্তের মধ্যে গিরিরাজ কর্তৃক সংরক্ষিত হিমালয় নগরে উপস্থিত হলো। এই নগর শত্রু কর্তৃক কখনো আক্রান্ত হয়নি। শিব সেই নগরের দিকে দৃষ্টিপাত করতে করতে যাচ্ছিলেন। মনে হলো যেন তাঁর দৃষ্টির স্বর্ণছত্রে দূরের নগরকে আকর্ষণ করে আনা হয়েছে। মেঘের মতো নীলকণ্ঠ শিব নিজের বাণ চিহ্নিত আকাশপথ দিয়ে হিমালয় নগরের উপকণ্ঠে অবতরণ করলেন। কৌতূহলবশত পুরবাসীগণ উন্মুখ দৃষ্টে তাঁর দিকে চেয়ে রইল। শিবের আগমন সংবাদে হৃষ্ট হয়ে গিরিরাজ হিমালয়ে এগিয়ে এলেন অভ্যর্থনা করতে। সমৃদ্ধি সম্পন্ন আত্মীয় পরিজন হস্তিপৃষ্ঠে তাঁর অনুগমন করলেন। মনে হলো প্রফুল্ল পুষ্প শোভিত বৃক্ষ সহ গিরি মধ্যভাগই অগ্রসর হচ্ছে। নগরের তরুণদ্বারের অর্গল উন্মোচিত হল। দেবতা ও পর্বতের দল পরস্পরের মুখোমুখি হলেন। দুই দলের উচ্চ রোল বহু দূর পর্যন্ত বিস্তৃত হলো। মনে হলো দুটি জলধারা একই সেতু ভেঙে মিলিত হয়েছে। ত্রিলোক পূজ্য শিব যখন হিমালয়কে প্রণাম করলেন, তখন হিমালয় লজ্জায় সংকুচিত হয়ে পড়লেন। শিবের মহিমা প্রভাবে দূর থেকেই তাঁর মাথা যে প্রথমে আনত হয়েছিল তা তিনি জানতে পারেননি। আনন্দে তাঁর মুখ দীপ্ত হয়ে উঠল। জামাতার সামনে যারা আসছিলেন তিনি তাদের কাছে এগিয়ে গেলেন। নগরের পথে এত ফুল ছড়ানো হয়েছিল যে তাতে পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যায়। তিনি জামাতাকে এত সুন্দর মন্দিরে নিয়ে গেলেন। সেই সময়ে পুরসুন্দরীগণ শিব দর্শনের আগ্রহে অন্য কাজ ফেলে রেখে এইভাবে প্রাসাদ শীর্ষ নানা রকম কাজে উদ্যোগী হয়ে উঠলেন। দর্শন পথে দ্রুত আসতে গিয়ে কোনো রমণীর কবরীবন্ধন মুক্ত হয়ে মালা খসে পড়ল। তিনি কেশপাশ এক হাতে ধরেই ছুটলেন। বাঁধবার আর সময় হলো না। কোনো রমণী প্রসাধনকারিণীর কাছে পায়ে আলতা পড়ছিলেন। তিনি পা টেনে নিলেন এবং লীলামন্থর গতি ছেড়ে দিয়ে ছুটে গেলেন জানলার কাছে। জানালা পর্যন্ত আলতার রাগে রঞ্চিত হয়ে গেল। কোনো কামিনী ডান চোখে কাজল পড়েছেন, কিন্তু বঞ্চিত করতে হলো বাঁ চোখকে। তিনি কাজল পরবার শলাকা হাতে নিয়েই ছুটে এসে দাঁড়ালেন জানালার কাছে। অন্য কোনো রমণী জানালার দিকে চেয়ে দ্রুত ছুটে গেলেন। দ্রুত যাওয়ার জন্য তার নিতম্বের বসন খসে পড়ল। নিবিবন্ধন করা তার পক্ষে সম্ভব হলো না। হাতে বসন ধরে রইলেন তিনি। হাতের অলঙ্কারের দীপ্তিতে তার নাভি গহ্বর উদ্ভাসিত হলো। চন্দ্রহার মেয়েদের কোটিভূষণ। কোনো রমণী হয়তো চন্দ্রহার রচনায় ব্যস্ত ছিলেন, কিন্তু অর্ধেক গাঁথা না হতেই তিনিও ছুটলেন। এদিকে গতির স্খলনে তাঁর অর্ধগ্রথিত হার থেকে মণিগুলি ঝরে পড়তে লাগলো। তাঁর অঙ্গুষ্ঠ অঙ্গুলির মূলে কেবল সূত্রটিই রয়ে গেল। গবাক্ষগুলি ভরে গেল পুরো সুন্দরীদের মুখের সারিতে। সেই মুখগুলি মদের গন্ধে মধুর। মনে হলো জানালাগুলি পদ্মের শ্রেণীতে অলঙ্কৃত হয়েছে। তাদের চঞ্চল নয়নগুলি যেন ভ্রমণের শাড়ি। এদিকে দিবসেও চন্দ্রশেখরের ললাট চন্দ্রের জ্যোৎস্নায় প্রাসাদের দীপ্তি দ্বিগুণিত করে অসংখ্য পতাকা ও তোরণ শোভিত রাজপথে উপস্থিত হলেন। পুরো নারীগণ তাকে একমাত্র দর্শনীয় মনে করে তাঁর রূপ ও সুধা একাগ্র দৃষ্টিতে পান করতে লাগলেন। তাদের কাছে তিনি ছাড়া আর কিছু সত্য বলে মনে হলো না। মনে হলো তাঁদের সব ইন্দ্রিয় চক্ষুতে প্রবেশ করেছে। কোমলাঙ্গী অপর্ণা যে এর জন্য কঠোর তপস্যা করেছিল তা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। যে নারী এর দাসিত্ব লাভ করবে তার জীবন সার্থক, আর যে এর অঙ্কশয্যায় আশ্রয় পাবে সে যে কৃতার্থ হবে তা কি আর বলতে হয়। উমার নিকটে মহেশ্বরের এবং মহেশ্বরের নিকটে উমার রূপ স্পৃহনীয়। প্রজাপতি যদি এদের দুজনকে বিবাহ সূত্রে যুক্ত না করতেন, তবে এদের রূপ সৃষ্টিতে তিনি যে যত্ন নিয়েছেন তা ব্যর্থ হয়ে যেত। ক্রোধের বশে ইনি নিশ্চয়ই মদনের দেহ দগ্ধ করেননি। মনে হয় এই দেবতার সৌন্দর্য দেখে মদন লজ্জায় নিজেই নিজের দেহ ত্যাগ করেছিলেন। ওগো সখী,
পৃথিবীকে ধারণ করে আছেন বলেই তো হিমালয়ের মস্তক উন্নত। সৌভাগ্যবশত দীর্ঘকালের ঈপ্সিত মহেশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থির করে তাঁর সেই মস্তক আরো উন্নত হলো। ঔষধি প্রস্থের বিলাসিনীদের এই রকম শ্রুতি সুখকর আলাপ শুনতে শুনতে ত্রিলোচন হিমালয়ের গৃহে উপস্থিত হলেন। তখন তার উপরের লাজ বর্ষণ হচ্ছিল এবং কেউরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছিল। সেখানে বিষ্ণুর হাতে ভর দিয়ে ত্রিলোচন তার শ্বেতকায় বৃষ থেকে নেমে এলেন, যেন শরতের শুভ্র মেঘখণ্ড থেকে সূর্যদেব সরে এলেন। কমলাসন ব্রহ্মা পূর্ববতী হলেন। তার পশ্চাতে ত্রিলোচন হিমালয়ের অন্তঃপুরে প্রবেশ করলেন। শিবের অনুগমন করলেন ইন্দ্র প্রভৃতি দেবগণ, সপ্তর্ষিগণ, ব্যাস প্রভৃতি মহর্ষিগণ এবং শিবের অনুচর বর্গ। সকলেই হিমালয় ভবনে প্রবেশ করবেন মনে হল। ঈপ্সিত লক্ষ্যের এ এক অনুকূল সূচনা। সেখানে যথারীতি আসনে উপবিষ্ট হয়ে ত্রিলোচন হিমালয় কর্তৃক আনীত রত্নসহ অর্ঘ্যোদক মধুমিশ্রিত মধুপর্কীয় দ্রব্য, দধি ঘৃত এবং নূতন দুটি ক্ষৌম বসন সবই মন্ত্র উচ্চারণ পূর্বক গ্রহণ করলেন। বিনীত ও নিপুণ অন্তঃপুর রক্ষীগণ ক্ষৌম বসনধারী ত্রিলোচনকে বধূ উমার নিকটে নিয়ে গেল। ফেনোজ্জ্বল সিন্ধু যেন আজ চন্দ্রের কিরণে বেলাভূমির আকর্ষণে চঞ্চল। শরতের সঙ্গে মিলিত হলে জগৎ যেমন শোভিত হয়, চন্দ্রমুখী কুমারী উমার সঙ্গে মিলিত হয়ে শিবের নয়ন কুমুদের ন্যায় বিকশিত এবং তাঁর হৃদয় নদীর জলের ন্যায় প্রসন্ন হয়ে উঠল। দুজনেই পরস্পরের দর্শন কামনায় অধীর। মিলনের মুহূর্তে দুজনের দৃষ্টি যেন কোনরূপ সংযত হয়ে ফিরে এলো। এইভাবেই তখন উমা মহেশ্বরের নয়ন লজ্জাবশত সংকোচের যন্ত্রণা অনুভব করেছিল। রক্তাভ অঙ্গুলির শোভাযুক্ত উমার হাত তুলে ধরলেন গিরিরাজ হিমালয়। অষ্টমূর্তি শিব তা গ্রহণ করলেন। উমার হাত দেখে মনে হলো শিবের ভয়ে ভীত মদন এতকাল উমার দেহে প্রচ্ছন্ন ছিল। ওই হাত যেন সেই প্রচ্ছন্ন মদনের প্রথম অঙ্কুর। উমার দেহ কণ্টকিত হয়ে উঠল। বৃষকেতু শিবের অঙ্গুলিও সেদাক্ত হলো। এই পাণিগ্রহণ যেন মদনের প্রভাবকে দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। অন্যান্য সাধারণ বিবাহে উমা মহেশ্বরের উপস্থিতি থাকলে বধূ ও বর শ্রেষ্ঠ শোভা ধারণ করে। সেই উমা স্বয়ংকর স্বয়ং যখন মিলনের জন্য উপস্থিত, তখন তাঁদের বিবাহ সভার মহিমা কি ব্যক্ত করা যায়? পরস্পর লগ্ন দিন রাত্রি যেমন জ্যোতির্ময় মেরু পর্বতকে প্রদক্ষিণ করে, তেমনি সেই মিলিত দম্পতি প্রজ্বলিত শিখাযুক্ত অগ্নিকে প্রদক্ষিণ করে দীপ্তিময় হয়ে উঠলেন। সেই দম্পতির নয়ন পরস্পরের স্পর্শে নিমীলিত হলো। পুরোহিত দম্পতিকে 3 বার অগ্নি প্রদক্ষিণ করিয়ে উমাকে দিয়ে প্রজ্বলিত শিখাযুক্ত অগ্নিতে লাজ বর্ষণ করালেন। পুরোহিতের নির্দেশে উমা সেই সুগন্ধ লাজ ধূমের অঙ্গুলি মুখে নিতে লাগলেন। ধূম শিখা তাঁর কপোল আচ্ছন্ন করে মুহূর্তকালের জন্য কর্ণের অলঙ্কার স্বরূপ পদ্মের মতো শোভিত হলো। আচার ধূম মুখে নেওয়ার ফলে বধূর মুখের রূপান্তর ঘটল। তাঁর গণ্ডস্থল নবারুণের ন্যায় ঈষৎ রক্তাভ হয়ে উঠল। নয়নের কৃষ্ণবর্ণ অঞ্জন রাগ ঈষৎ উচ্ছ্বসিত হলো এবং কর্ণের জবাঙ্কুর নির্মিত অলঙ্কার ম্লান হয়ে এলো। ব্রাহ্মণ পুরোহিত বধূকে বললেন, বৎসে, তোমার এই বিবাহ কর্মের সাক্ষী রইলেন অগ্নিদেব। কোনো বিচার না করে তুমি তোমার পতি শিবের সঙ্গে ধর্ম পালন করবে। ভবপত্নী উমা অপাঙ্গ পর্যন্ত কর্ণ প্রসারিত করে পুরোহিতের বাক্যসুধা পান করলেন, যেন গ্রীষ্মের প্রখর তাপে তপ্ত পৃথিবীর ইন্দ্রের বাড়ি বর্ষণের প্রথম ধারা পান করে তৃপ্ত হলেন। সুদর্শন ধ্রুবপতি যখন বললেন, ওই ধ্রুব নক্ষত্র দর্শন করো, উমা মুখ তুলে লজ্জা জড়িত কণ্ঠে কোনরূপে বললেন, দেখেছি। বিবাহ বিধিজ্ঞ পুরোহিতের নির্দেশে এইভাবে তাঁদের পাণিগ্রহণ অনুষ্ঠান সমাপ্ত হলো। জগতের মাতা পিতৃস্বরূপ পার্বতী পরমেশ্বর কমলাসনে স্থিত পিতামহ ব্রহ্মাকে
প্রণাম করলেন। ব্রহ্মা বধূকে আশীর্বাদ করলেন, কল্যাণী, তুমি বীর ও প্রসবিনী হও। কিন্তু নিজে বাচস্পতি হয়েও অষ্টমূর্তি শিবকে কি বলে আশীর্বাদ করবেন তাই ভেবে নিশ্চল হয়ে রইলেন। তারপর বর বধূ সুসজ্জিত চতুষ্কোণ বেদির উপরে স্বর্ণাসনে গিয়ে বসলেন। তাদের উপরে সিক্ত আতপ ও দুর্বা প্রভৃতির বর্ষণ শুরু হলো। সেও এক লৌকিক স্পৃহণীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠান তারা উপভোগ করলেন। লক্ষ্মী তাদের মস্তকে পদ্মের ছত্র ধারণ করলেন। সেই ছত্র দীর্ঘ লাল দণ্ডে নির্মিত। পদ্মদলের প্রান্তে লগ্ন জলবিন্দুগুলি মুক্তাজারের ন্যায় শোভিত। সরস্বতী সেই দম্পতি স্তব করলেন দ্বিবিধ শব্দ গঠিত ভাষায়। বরেণ্য বর শিবকে সংস্কারপূত সংস্কৃত ভাষায়, উমাকে শ্রুতিমধুর প্রাকৃতে। তারপর তারা কিছুকাল অপ্সরাগণের দ্বারা প্রযোজিত জগতের আদিমতম এক অভিনয় দেখলেন। সেই অভিনয়ে যেখানে যে রস বা রাগ প্রয়োজন তার রীতি অনুযায়ী পালিত হয়েছিল। পঞ্চসন্ধিস্থলে বিভিন্ন বৃত্তি প্রযুক্ত হয়েছিল। অভিনয়ে অপ্সরাদের সুললিত অঙ্গভঙ্গি উপভোগ্য হয়েছিল। অভিনয় শেষে দেবগণ নিজ নিজ শিরভূষণে অঞ্জলি যুক্ত করে সবিনয়ে প্রার্থনা জানালেন, শাপাবসানে মদন পূর্বদেহ ধারণ করে দম্পতির সেবা শুরু করুন। ত্রিলোচন এখন ক্রোধহীন। তিনি নিজের প্রতিও সেই পঞ্চস্বরের স্বরনিক্ষেপ অনুমোদন করলেন। যারা কর্মরত তারা সুযোগ বুঝে প্রার্থনা করেন বলেই তা সিদ্ধ হয়ে থাকে। তারপর চন্দ্রশেখর দেবগণকে বিদায় দিলেন। তিনি গিরিরাজ কন্যা উমার হাত ধরে বাসর গৃহে গেলেন। সেই গৃহের দ্বারে পূর্ণ স্বর্ণ কুম্ভ, বিচিত্র পুষ্প ও আলপনায় সেই গৃহ শোভিত। ভূমিতলে রচিত রয়েছে বর বধূ শয্যা। নবপরিণয়ের লজ্জায় উমার মুখ সুন্দর। সেই মুখ তুলে ধরতে গেলেই উমা তা সরিয়ে নেন। শয়ন সহচরীরা প্রশ্ন করলে কোনো রকমে উত্তর দেন তাও অস্পষ্ট। তখন ভূতনাথ তাঁর অনুচর ভূতগণকে ইঙ্গিত করতেই তারা এমন বিকৃত মুখভঙ্গি করতে লাগল যে উমা হেসে উঠলেন। কুমারসম্ভব মহাকাব্যে উমা পরিণয় নামক ৭ম সর্গ সমাপ্ত।